ধ্বংসস্তূপে পরিণত হওয়া চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ীর বাড়ি এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির নানা জিনিস। চালের টুকরো বিভিন্ন জায়গায়, চাল ভেঙে এই গোটা মাঠে তা ছড়িয়ে রয়েছে। এবং আপনাদেরকে দেখাই যে এখানে তো ওই ভাঙা টুকরো রয়েছেই, তার পাশাপাশি এখানে রয়েছে এমন কিছু নিষিদ্ধ বাজি যেগুলো হয়তো তৈরি হতো এখানে, যা ছিটকে এসে পড়েছে। এই একটা শুধু নয়, এখানে আরো অনেক কটাই আমি দেখতে পাচ্ছি যেগুলো ওই সুতলি বোম যেগুলোকে বলা যায়, সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। এরকম একটা দুটো নয়, প্রচুর এখানে পড়ে রয়েছে এবং ভিজে গিয়েছে। দমকল কালকে এখানে আগুন নেভানোর কাজ করেছে এবং তারপরে যেগুলো রয়েছে এখানে, যা চোখে দেখা যাচ্ছে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বাগান বাড়ি ছিল, তাদের ব্যবসা ছিল, আমরা শুনছিলাম। এবং সেই বাগান বাড়ি, টমেটোর বাগান ছিল, সেই টমেটোর বাগানে কি চাপা দেওয়া রয়েছে, কি উদ্ধার হলো, কি দেখা গেল চন্দ্রকান্ত বণিকের গোডাউনে গিয়ে, কারখানার চারপাশে গিয়ে, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। অর্পণ। একদমই, দেখো, চন্দ্রকান্ত বণিকের যে কারখানায় সে বাজি তৈরি করত, তার থেকে প্রায় 50 থেকে 100 মিটার দূরে যে ক্ষেত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই ক্ষেতের মধ্যেই লুকানো রয়েছে ড্রাম বারুদ। তুমি দেখতেই পাবে যে এখানে গতকাল যে ঘটনা, সেই ঘটনার পর এই যে ছবি আমরা দেখাচ্ছি, এমন ড্রাম যে বারুদ, সেই বারুদ খড় চাপা দিয়ে, বাঁশবাগানের মধ্যে সেখানে খড় চাপা দিয়ে রাখা রয়েছে। এবং একটা দুটো বস্তা এখানে নয়, ড্রাম যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে। এক কথায় বলা চলে যে গতকাল যে ঘটনা, সেই ঘটনার পর তাদের মজুত করা বাজি, নিষিদ্ধ শব্দবাজি রয়েছে, প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি, সেগুলো বিভিন্ন যে জমির আল রয়েছে, সেই আলের মধ্যে খড় চাপা দিয়ে, বা যে টমেটো গাছ, সেই টমেটো গাছ চাপা দিয়ে সেখানে রাখা রয়েছে। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে এই যে বাগান, সেই বাগানে যে তাদের যে বারুদ এবং তার সঙ্গে যে নিষিদ্ধ শব্দবাজি, সেগুলি প্রমাণ লোপাট করার জন্য মাঠের মধ্যে নির্জন স্থানে ফেলে গিয়েছে। তুমি সকাল থেকে দেখছিলে উৎসাহ মানুষরা, তারা ভিড় জমিয়েছেন এবং তারা ভিড় জমানোর পরেই কিন্তু এই যে বারুদের ড্রাম, সেটা লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে উৎসুক মানুষ যারা এখানে ভিড় জমিয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এই যেখানে বারুদের ড্রাম রয়েছে, আবার নতুন করে বিস্ফোরণ না ঘটে বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে পুলিশের তরফ থেকে সেই জায়গাটা আবার বাঁশ দিয়ে কর্ডন করে দেওয়া হলো। এবং যারা সাধারণ মানুষ যারা এখানে ছিলেন, তাদেরকে প্রত্যেককে সরিয়ে সেই যেখানে বারুদের ড্রাম রয়েছে, সেই ড্রামের এলাকা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গতকাল যে ঘটনা, 8 জনের মৃত্যু, তারপরেও এই যে বারুদের ড্রাম এবং বিপুল সংখ্যক বাজি, সেই বাজি তারা সরিয়ে ফেলেন রাতের অন্ধকারে, যেখানে 8 জনের মৃত্যু হয়েছে। তারপরেও প্রমাণ লোপাটের জন্য এই সব বাজি এবং বারুদের ড্রাম, সেগুলো সরিয়ে দেওয়া হয়। পুকুরের মধ্যে পড়ে রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে বারুদের যে বস্তা, সেই বস্তা পর্যন্ত যেখানে বাড়ি, সেই বাড়ির থেকে অনেকটাই দূরে সেখানে এই যে জমি রয়েছে, আল, সেই জমির আল বেয়ে এসে কেউ বা কারা এখানে সেগুলো ফেলে দেওয়া হয়। এবং যখনই সাধারণ মানুষ আসেন, তাদের চোখে পড়ে যে ড্রাম বারুদ। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে যে এলাকা, সেই এলাকা কর্ডন করে দেওয়া হলো। সাধারণ মানুষ যারা ভিড় জমিয়েছেন, তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এবং এখানে যে বারুদ রয়েছে, সেই বারুদ পুলিশের পক্ষ থেকে অবশ্যই বাজেয়াপ্ত করা হবে, কারণ খোলা মাঠের নিচে এই বারুদ পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই দিকে আশঙ্কা করে পুলিশের তরফ থেকে সেই এলাকা পুরো ফাঁকা করে দেওয়া হলো। অর্থাৎ যত সময় এগোচ্ছে, এই চন্দ্রকান্ত বণিক, তিনি যে ব্যবসা ফেলেছিলেন, যে বেআইনি ভাবে তার বাজি মজুত, তৈরি, নিয়ম না মেনে, প্রত্যেক কটি যা ছবি গতকাল থেকে উঠে এসেছে, কোনোটাই বাজি ব্যবসার সঙ্গে কোনো নিয়মের ধার তিনি ধারেননি। এবং গতকাল যে ঘটনা, বেশ অর্পণ, আমাদের নজর থাক এলাকায় আর কোথায় কি লুকোনো রয়েছে, আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। এই খবরেই আমাদের নজর থাকবে।
যে পুরো পুকুরে এবং চারিদিকে বারুদ পড়ে আছে, খড় চাপা পড়ে আছে, টমেটোর পালা টালা নিয়ে চাপা দেওয়া আছে, সব চাপা দেওয়া পড়ে আছে, চারিদিকে বারুদ টারুদ সব পড়ে আছে। তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঢাকা পড়ে আছে, খড় দিয়ে ঢাকা দিয়েছে। টমেটোর গাছ শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে ঢাকা দিয়েছে। ওখানে আরো বিভিন্ন জায়গায় পড়ে আছে সব। এই তো মুহূর্তের মধ্যে কিছু হয়ে যাওয়ার কথা না, এ তো যা রোদ পড়ছে, যা গরম পড়ছে, ও তো ঢাকা দিয়ে রেখেছে। আরে তো গরমে তো আরো ফেটে যাওয়ার কথা। হ্যাঁ বলছে তো, সবাই বলছে, যে দেখছে সবাই বলছে যে নিয়ে চলে যায়নি, এখনো কেন নিয়ে যায়নি।